আমার শাশুড়ি নিয়ে আসলাম, নিয়ে আসে ওখানে পরীক্ষা নিরীক্ষা করলো, ডাক্তার দেখলো, বড় ম্যাডাম উনি দেখলো, দেখে শুনে একটা প্রেসক্রিপশন লিখে দুটো ওষুধের কথা বললো, দুটা কি তিনটা ওষুধের কথা বললো যে এই ওষুধগুলো নিয়ে আসে এখন খাওয়া। আর যে ব্যক্তি গেট থেকে ধরে নিয়ে আসছে ওনাকে বললো যে ওনার থাকার বেড করে দেয়। এই পর্যন্ত আর কোনো কথা বলেনি। মানে এরা এখন কোথা থেকে আসলো না আসলো আল্লাহ পাক জানে। ওই গেট থেকে আসে, কয়েকজন মিলে আসে এখানে ওই বেডের মধ্যেই আবার হাত বাঁধে রক্ত নিচ্ছে, কোনো কথাও বলা তাদের সঙ্গে হচ্ছে না। কথা আমাদের এটা পরীক্ষা করতে হবে, আমাদের কাছে আমাদের কি করতে দেয়, ওরা হলো ওনাদের কথা। আমরা তো বাবা এখানে কিছু বুঝতে কিছু জানতে চাই। আমরা রংপুর মেডিকেল কলেজ ছাত্র দলের যারা নেতাকর্মী আছে তারা রেগুলার কাজের অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজে যে অব্যবস্থাপনা সেগুলোর দিকে মাঝে মাঝে নজরদারি করি। এবং আজকে আমাদের সামনেই একটা পেশেন্ট ভর্তি হওয়া মাত্রই উনি যে প্যাথোলজির কথা বলতেছে উনি এসে আমাদের সামনেই কাপ বেঁধে ওনার স্যাম্পল টেনে নেয়। পরে আমরা জিজ্ঞেস করি তাকে যে আপনি এই স্যাম্পলটা যে নিছেন এই স্যাম্পলটা কার সাথে কথা বলে নিছেন। উনি তখন আমাদেরকে বলে যে ওনাদেরকে একটা লোক ঠিক করে দিছে, উনি তার কথাতে এই স্যাম্পলটা নিচ্ছেন। তারপরে আমরা পেশেন্ট পার্টির সাথে কথা বলি যে আপনারা এই লোককে চিনেন কিনা, এই লোক যে আপনাদের রুগীর স্যাম্পল টান দিল আপনারা এই লোককে চিনেন কিনা। তো ওনারা বলে যে বাবা আমরা কিছু জানি না, আমরা এখানে আসছি, পেশেন্টটাকে নামানো হয়েছে, উনি এসে স্যাম্পল টানা শুরু করে দিছে। এরপরে আমি ওই ভাইরে জিজ্ঞেস করি যে আপনি যে স্যাম্পলটা নিচ্ছেন আপনি কি টেস্ট করাবেন। উনি আমাকে বলে যে স্যার ট্রোপোনিন আই করাবো। তো ট্রোপোনিন আই ডাক্তার যেটা লিখে দিছে ওখানে ট্রোপোনিন আই লেখাই ছিল না। ট্রোপোনিন আই মূলত হার্ট ফেলিউর পেশেন্টের জন্য করা হয়। তো উনি বলতেছে যে ইসিজি করাইছে, সেই ইসিজির ওখান থেকে একজন লোক বলছে যে এনার ট্রোপোনিন আইও করাইতে হবে, কিন্তু ইসিজি অলমোস্ট নর্মাল, মানে এই পেশেন্টের মানে ইসিজিতে কোনো প্রবলেম নাই। সুতরাং ট্রোপোনিন আই যেহেতু ডাক্তাররা দেয় নাই, উনি এটা মানে অযাচিত ভাবেই করাচ্ছিল। একটা ট্রোপোনিন আই এর মানে আপনার হচ্ছে টেস্ট করার মূল্য প্রায় 1200 টাকা। তো এই সম্পর্কে পেশেন্ট পার্টি কিছু জানে না। আমি মূলত প্যাথোলজির লোক, যেটা পরীক্ষা মেডিকেলে হয় না সেটার জন্য আমরা স্যাম্পল কালেকশন করি। আমি এখানে দাঁড়িয়ে থাকার পর আমাকে ইমার্জেন্সি এক লোক, পরিচিত লোক, ততটা আমি জানি না, ওনার কাজ আমি কখনো করি নেই। আজকে আমার ডাক দিয়ে বললো ওই ব্লাডটা কালেকশন করো। তখন আমি ব্লাডটা কালেকশন করার পর বড় ভাই আমাকে ধরলো। এতটুকু মেডিকেলে কেউ নেই, এটা আমারই ভুল। আমি আজকে ভুল থেকে বুঝতে বললাম যে মেডিকেলে বাইরের লোক অ্যালাউড না। আমি এটা স্বীকার করলাম যে এটা আমারই ভুল হয়েছে। এখন তো সরকারি একটা জায়গায় আমরা যেখানে এসে ব্লাড কালেকশন করি, অবশ্যই আপনি যেটা বললেন দালাল মতো, সেই গ্রুপেতে আমরা অবশ্যই হবো। আমরা যে দালালকে ধরেছিলাম তাকে পুলিশ হেফাজতে দিয়েছি। আর আমরা রংপুর মেডিকেল ছাত্রদল চাই রংপুর মেডিকেল দালাল মুক্ত হোক। এই গ্রামের প্রান্ত থেকে যে রোগীগুলো আসে, গরিব রোগী, তারা চিকিৎসা সেবা ভালোভাবে পাক। আর দালাল মুক্ত হোক রংপুর মেডিকেল কলেজ। আমরা রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল এটাই চাই। বাবার নাম বলেন।